তো আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এন্ট্রি করলাম। এখানে টিকিট কাটতে হবে 200 টাকা পার হেড এবং 500 টাকা গাড়ির। তারপরে আমরা এখন এখান থেকে মুভ করবো সামনে। গেছি গৌরীবাস, এখানে চেকপোস্টে চেক করে এখন আবার সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দেবো। গৌরীবাসে একটু দাঁড়িয়েছি। এই জায়গাটা খুব ভালো লাগলো, স্যারও ফটো তুলছেন, সুন্দর এই জায়গাটা, কালারফুল ফুলগুলো। তো আমরা এখন আছি কালীপুকুরি, নিয়ে যাচ্ছে অনেকটা পথ। আমরা চলে এসেছি, এখন কালীপুকুরির সামনে আছি। এই যে কালীপুকুরের পিছনে হট করে চলে এসে এই লেকটা বেসিক্যালি আমাদের একটি পবিত্র স্থান। ওম মানে পদ্মহর সব ফ্ল্যাগ এখানে। এই দিকটায় ছোটো ছোটো স্তূপা আছে। এই ছোট ছোট স্তূপাগুলো এখানকারই। চলে এসেছি সান্দাকফু। এটা নেপাল আর এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। হ্যাঁ, আর আমাদের ড্রাইভার দাজু দারুণ দারুণ চালিয়েছে। হ্যাঁ, রাস্তা তো অসাধারণ, কিছু বলার নেই। হ্যাঁ, এখন আমাদের সব জিনিসপত্র নিয়ে এখন রুমে যাব। আমরা উঠেছি শেরপা চালেট। আমরা আসার সাথে সাথে ধূপো রোড চলে এসছে। আগে এই রাস্তাটা ছিল, এটা এখন বাসের কারণে বন্ধ।
এখানে লেখা আছে স্ন্যাক্স অ্যাট 3636 মিটার, 3636 মিটারের স্ন্যাক্স। এটা আমাদের লজ শেরপা চালেট। নেপালে এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। পুরো লাঞ্চ করবো, পুরো খিদে পেয়েছে, আস্তে আস্তে পুরো ব্রেকফাস্ট হজম হয়ে গেছে। এটা রিসেপশন। এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে একটু রেস্ট করবো। 5 হয়ে গেছে আমাদের, এখন আমরা একটু এখানে ঘোরাঘুরি করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরনো রাস্তা, এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, সান্দাকফু রাস্তা। কিন্তু আগে শুনলাম ধস নামাতে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, নাহলে সবাই আগে এটা দিয়ে আসতো সান্দাকফু। আমরা যেটা দিয়ে আসলাম সেটা নেপাল হয়ে। তো একদম উল্টো দিকে আমি এখন এসেছি, একদমই শুনশান জায়গা। একটু ঘুরে দেখার চেষ্টা করছি জায়গাটা। ঝাউ গাছ বড় বড়, একদম পিঙ্ক লাগছে একদম। এখন আরেকটা অন্য জায়গায় আসলাম, এটা হচ্ছে সান্দাকফু ট্রেকিং রুট। পুরো একদম রোডোডেনড্রন ভরা। তো যখন রোডোডেনড্রন হবে তখন যে এত সুন্দর লাগবে, এখনই পুরো মানে মাঝখান দিয়ে রাস্তা, দুই দিক দিয়ে রোডোডেনড্রনের গাছ, খুব সুন্দর। মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকে রোডোডেনড্রনের গাছ। আমি দেখাবো আমাদের দুদিকে রোডোডেনড্রনের গাছ আর মাঝখান দিয়ে ট্রেকিংয়ের রাস্তা। আর নিচে নামবো না, সান্দাকফুতে খুব একটা ছবি তোলার স্কোপ নেই, ট্রাভেল ডেস্টিনেশন জায়গা একটা। তবে আমার টংলু তুমলিং বেশি ভালো লেগেছে। সান্দাকফুর তেমন আমার কাছে ভালো লাগেনি, তবে ইচ্ছা ছিল আসার, সেজন্য এলাম। দেখা যাক কাল সকালে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টটা পাই কিনা, এবং আজ রাতে তারা দেখা যায় কিনা। এখন সূর্য উঠেছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে যাচ্ছে। আমি এখন এসেছি আমাদের হোটেলের ঠিক সামনের দিকে। এখানে বেশ কিছু হোমস্টে এবং জিটিএরও হোমস্টে আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি গিয়ে আরও কিছু জায়গায় যাব। এদিকটা একটা ট্রেকিং রোড আছে, সেটাও যাব। একটা ভিউ পয়েন্ট,
सनराइज व्यू पॉइंट। বাজে 5টা, জাস্ট একটু দেখা দিয়েছে, আমি দেখাবো। এই যে হালকা দেখা যাচ্ছে সন্ধ্যাপুর থেকে কাঞ্চনজঙ্ঘা। প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো আমাদের ডিনার হয়ে গেছে। আমি একটু এই বেলকনিতে দাঁড়িয়ে আছি। বেলকনিতে সুন্দর হাওয়া এবং সাথেই তারা দেখা যাচ্ছে। কাল আমাদের সকাল সকাল উঠতে হবে এবং কাল আমাদের শিলিগুড়ি ফেরা। আশা করি কাল সানরাইজটা ভালো পাবো। ঠান্ডা ভালো আছে। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো এবং আমি এখানকার কন্ট্যাক্ট ডিটেল সব দিয়ে দেবো। বুকিং নাম্বার সব ঠিক আছে শেরপা শালেটে, এবং সমস্ত ডিটেল আমি বলে দেবো। তো আজকের মতো গুড নাইট। কালকে সকালবেলা আবার দেখা হবে। টাটা। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে সান্দাকফু থেকে। আর এই দিকটায় মাউন্ট এভারেস্ট, ওই যে পতাকার পিছন দিকটায়। অসাধারণ, হাওয়া প্রচুর বইছে। পুরো কাঞ্চনজঙ্ঘা সাথে এভারেস্ট। এই যে এভারেস্ট, এই যে এটা হলো এভারেস্ট। সান্দাকফুতে পুরো এভারেস্টের রেঞ্জ, এভারেস্ট, মাকালু, লোৎসে, এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সব দেখতে পেলাম। এখানে দাদা সে বুঝিয়ে দিল সমস্ত দিকগুলো। ये चोमोलंजो है, ठीक है। अच्छा ओके, ये मकालू है। अच्छा, मकालू बड़ा दिखता है क्योंकि ये हमारे इस तरफ है ज़्यादा। अच्छा, इस फोटो में भी आपको दिखाई देगा कि ये इस तरफ है। ये एवरेस्ट है, अच्छा, ठीक है। अच्छा, ये लोत्से है। अच्छा। तो ये तीनों जो है ये 8000 से ऊपर है। ओके ओके, ठीक है। अच्छा, हो गया ये वाला। फिर आप आओगे इस तरफ, ये 3 सिस्टर्स है, 3 माउंटेन है इधर। अच्छा, ठीक है। ये पूरा नेपाल में है, 1 2 3 3 सिस्टर्स बोलते हैं। ओके, ठीक है। और ये आगे आपका कुंभकर्ण है ये, और ठीक है। और इस तरफ काफ़ी सारा माउंटेन है। अच्छा, आप इस तरफ देखो, ये राथोंग है। अच्छा, ये वो ये काब्रू है, काब्रू, काब्रू साउथ, काब्रू नॉर्थ, ये वाला है कंचनजंगा।
अच्छा ठीक है। ये सिम्बू है ये वाला, अच्छा ठीक है, पीछे वाला। अच्छा ये पांडिम है, अच्छा ठीक है। यहाँ पर तेंजिंग खांग जोपनो इधर है, अच्छा ठीक है। और ये नर्सिंग है ये वाला, अच्छा ठीक है। और इस तरफ भी आपको एक बुटीक मिलेगा, पीछे वाला, अच्छा वो इसको चुम्बोदारी बोलते हैं, अच्छा ये बुरान में है। ओके सर, कैसा लग रहा है सर? আমি একটা জায়গায় এসেছি মাউন্ট এভারেস্টে ফটো নেওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম হালকা স্নোফল হয়েছিল রাতে, মানে বরফ আছে, হালকা আইস আছে, আমি দেখাবো। হালকা, এবং এই যে গাছগুলোর মধ্যেও, এই গাছগুলোর মধ্যেও সো অলমোস্ট আমাদের এই সান্দাকফু ট্রিপ শেষের পথে। আজকে সকালটাও জাস্ট অসাধারণ। সান্দাকফুতে এসে রাতে ফটো দেখা, রেস্ট হচ্ছে, মাকালু একসাথে দেখা, এটা শুধু সম্ভব একমাত্র সান্দাকফুতে। এবং সান্দাকফু এমন একটা জায়গা যেখানে তুমি সমস্ত পিক দেখতে পারো যদি ভালো ওয়েদার থাকে। এবং এই অক্টোবর এবং নভেম্বর মাসটা আইডেল এই পিকগুলো দেখার জন্য। প্রচণ্ড হাওয়া হচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে মানিভঞ্জন থেকে আবার শিলিগুড়ি। মাকালু লোটসে একসাথে, এটা শুধু সম্ভব এই সান্দাকফুতেই। আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে, এখন এখান থেকে বেরোবো। এখান থেকে যাবো মানিভঞ্জন থেকে শিলিগুড়ি। পিছনের ওয়েদারটা অসাধারণ, কাঞ্চনজঙ্ঘার পিছনে পুরো ক্লিয়ার আজকে। এই লাস্ট দুদিন পুরো ক্লাউডি ছিল, আজকেই ক্লিয়ার হয়েছে। পিকটা দেখা যাচ্ছে, সকালে আমি দেখেছি মাউন্ট এভারেস্ট। সো এই ট্রিপ আমার কাছে খুব মেমোরেবল, কারণ আমার সাথে আছে অনিল স্যার। আমরা এখন এখান থেকে বেরিয়ে जाबो। क्यों शेरपा भाई लोग को लाने के लिए, अभी ले जाने के लिए चलो। और थैंक यू सान्दाकफू, इतना अच्छा मेमोरी हम लोगों को देने के लिए। और शेरपा शरेट को धन्यवाद। Here we go.